এখন ধরেন একজন মানুষ, আধুনিক মানুষ, সে আপনার কাছে এসে বলতেছে যে আমার হতাশা লাগে, আমার ডিপ্রেশনে সমস্যা আছে। এখন আপনি তাকে বললেন কি যে আপনি কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির পড়েন, অথবা কোরআন তেলাওয়াত করেন, অথবা নেককারদের সোহবতে যান, মানে ভালো লোকদের সাথে থাকেন, দ্যাটস ইট, ইউ উইল ওভারকাম ইট। কিন্তু উনি এটা বুঝতে পারেন নাই, যে কোনো কারণেই হোক, যে এখনকার সময় ডিপ্রেশনটা আর ধরেন 100-200 বছর আগের ডিপ্রেশনটা, বা ইভেন 50 বছর আগের, বা ইভেন 30 বছর আগে যে ডিপ্রেশনটা, এটা কিন্তু এক ধরনের ধরেন একজন মহিলা মানুষ, আমাদের কোন একজন বোন ধরেন, সে কি করলো, সে সারাক্ষণ মনোমরা থাকে। এখন সে তার স্বামীকে বলে, স্বামীর সাথে ভালো থাকার চেষ্টা করতেছে, সন্তানের সাথে ভালো থাকার চেষ্টা করতেছে, আশেপাশের মানুষের সাথে ভালো থাকার চেষ্টা করতেছে, বাট দেখা যাচ্ছে তার মূল সমস্যা হচ্ছে তার শ্বশুর বাড়ি। হতে পারে এখন যদি আপনি তাকে সেই জিনিসটাকে অ্যাড্রেস না করেন, তার কাছে না জানার চেষ্টা করেন সমস্যাটা কি, কাজ করবে না। একই রকম ভাবে ধরেন যে একজন ব্যক্তি, সে খুব ভালো ছিল, হঠাৎ করে সে মনমরা হয়ে গেছে, কোন পুরুষ মানুষ, সমস্যা দেখা যাচ্ছে তার দাম্পত্য জীবনের সমস্যা, আপনি সেটাকে ডিল না করার চেষ্টা করেন, যদি সেখানে হাত না দেন, আপনি কোনোভাবে সেখানে মলম লাগানোর চেষ্টা না করেন, যদি আপনি সমাধান পরিপূর্ণ নাও করতে পারেন, তার মানে হচ্ছে আপনি তাকে পরিপূর্ণ বুঝলেন না। সেভাবে দেখা যায় যে আসলে সমস্যার যে মূল গোড়া, সেখানে হাত দেওয়াটা হচ্ছে সবচাইতে উত্তম। মানে সে 2 দিন ধরে না খাওয়া, আপনি তাকে বসে 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 হচ্ছে মানে ইসলামের সত্যের বাণী, হ্যাঁ মানে এটার দাওয়াত দিচ্ছে, মানে বিশাল বিশাল দাওয়াতি কথাবার্তা বলছেন। হতে পারে যে এটা তার কান দিয়ে ঢুকতেছে, ঠিক আছে, কিন্তু আসলে অন্তরে পৌঁছাবে না, কারণ তার তখন দরকার হচ্ছে খাবার। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই, তিনি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন যে আসলে অন্যকে বোঝার গুরুত্ব কতটুকু। ফিনান্সিয়াল যে কথাটা বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, তিনি 100 উট দিয়ে দিছে, এবং সেই লোক যে বলতেছে যে তুমি মুহাম্মদকে কি জানো, আরে উনি তো আমাকে 100 উট দিয়ে দিছে, সুবহানাল্লাহ। ওই পুরো গোত্র ইসলাম গ্রহণ করে ফেলছে শুধুমাত্র একটা ঘটনার কারণ। কারণ তিনি জানতেন যে তাদের সমস্যা ইন্টেলেকচুয়াল না, ইমোশনাল না, কিচ্ছু না, মূল সমস্যা যে ফিনান্সিয়াল। এটা দূর হয়ে গেলে পুরো কবিলা ইসলাম গ্রহণ করে ফেলবে। তো দেখেন নবী ইসলামের মানে এই ধরনের ইমোশনাল ইন্টেলিজেন্স, সাইকোলজিক্যাল যে ওনার প্রাওয়েস বা যে শক্তি কতটা ছিল, ওয়াহির কারণে আসতে অবভিয়াসলি, যে তিনি বুঝতে পারতেন কোন মানুষকে কিভাবে বুঝতে হবে, বোঝা দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসলো, বললো যে আমি জেনা করতে চাই। এখন আমরা হলে কি বলতাম, এই কি বলো তুমি জেনা করতে চাও, তুমি তো, বা ধরেন আজকের কনটেক্সটে চিন্তা করেন, একজন ইমাম সাহেবের কাছে একটা ছেলে সেই কথা জেনা করতে চাই এভাবে বলতে কেমন রিয়াকশন করতাম। মানে এটা থেকেও প্রমাণ, মানে এক ধরনের প্রমাণ পাওয়া যায় যে কতটা ফ্লেক্সিবিলিটি ছিল, কতটা মানে ছিলেন মানুষের সাথে ইন্টারাকশনের ক্ষেত্রে উনি কত ওপেন ছিলেন। তো তখন কিন্তু তিনি তাকে বকাঝকা করেন না, বরং তাকে একটা উল্টো বুদ্ধি, মানে তার যে জিনিসটা দেখার একটা দৃষ্টিভঙ্গি পাল্টাই দিচ্ছেন। তার যে একটা ইলজিক্যাল বিষয় ছিল, তিনি সেটাকে ভেঙে দিলেন কিভাবে, যে তুমি যে কাজটা করতেছো, একই কাজ যদি তোমার মা বোন করে, খালা বা এই ধরনের যারা তোমার যে মাহারাম আছে তাদের সাথে করে, তোমার কি ভালো লাগবে না? তুমি একই জিনিস অন্যদের সাথে কিভাবে করতেছে, সো এই যে পুরো ব্যাপারটাকে ঘুরে গেছে। আমাদের এখানে যেটা হয়, আমরা মুসলিম মানুষরা অন্যদেরকে বোঝার ক্ষেত্রে ভুল করি, যে আমরা নিজেদের দৃষ্টিকোণ থেকে তাদেরকে বিচার করি। তো এখন তাদেরকে আমরা তাদের দৃষ্টিকোণ থেকে না বুঝে নিজেদের দৃষ্টিভঙ্গির উপর প্রজেক্ট করি। কারণ মানুষ যেরকম ডাইনামিক, গতিশীল, বৈচিত্র্যময়, নানা প্রকারের রকমারি, আপনার এই দাওয়াতের অ্যাপ্রোচটা কি হতে হবে, আপনি জিনিস একই দিকে নিয়ে যাচ্ছেন, মানে ইসলামের যে অনাবিল ধারা আপনি সেদিকে নিয়ে যাচ্ছেন, কিন্তু আপনাকে ভিন্ন ভিন্ন লোককে ভিন্ন ভিন্ন পথ দিয়ে নিয়ে আসতে হবে। দায়ী কিন্তু একজন ছোটখাটো সাইকোলজিস্ট। এক্স্যাক্টলি, এটা আমি বলবো যে এই জায়গায় অনেক বড় সাইকোলজিস্ট, কারণ তাকে যতটা বেশি টেকনিক্যাল জ্ঞান রাখতে হয়, তার চাইতে বেশি রাখতে হয় হচ্ছে মানবিক জ্ঞান। এটা খুব ইম্পর্টেন্ট। গত পর্বে আমরা আলাপ করছিলাম দাওয়াতের অ্যাপ্রোচের ক্ষেত্রে আমাদের মৌলিক যত সমস্যা আছে তার প্রথম সমস্যাটিকে নিয়ে। আমাদের সাথে যিনি গেস্ট আছেন তিনি আলাপ করছিলেন মুসলিম হিসেবে আমরা যে একটা দাওয়াতি উম্মাহ, সেই চেতনা থেকে আমরা কতটা সরে গেছি, এবং এই কারণেই আসলে আমাদের দাওয়াত অনেকখানি ফলপ্রসূ হয় না। তো আজকে আমরা দ্বিতীয় যেই মৌলিক সমস্যা দাওয়াতের অ্যাপ্রোচের ক্ষেত্রে, সেটা নিয়ে আলাপ করতে চাই। তো বরাবরের মতো আমাদের সাথে আছেন হোসেন শাকিল ভাই। সালাম আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার কাছে কি মনে হয় যে দাওয়াতের যে আমাদের সামগ্রিক অ্যাপ্রোচ, সেখানে মৌলিক সমস্যাগুলোর মধ্যে দ্বিতীয় সমস্যাটি কি? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। দ্বিতীয় সমস্যাটি যেটা আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে যে আমরা হোলিস্টিক্যালি অন্যদেরকে বুঝতে চাই না, অথবা বোঝার চেষ্টা করি না যেভাবে চেষ্টা করা উচিত ছিল। এখন বোঝার মানে কি? আচ্ছা, এটা কিন্তু ইন্টারনাল এবং এক্সটার্নাল দুটো ক্ষেত্রে হয় আর কি, মানে মুসলিমদের অভ্যন্তরেও মধ্যেও হয়, এবং মুসলিমদেরকে বোঝার ক্ষেত্রে যেমন আমরা ভুল করি বা তাদেরকে বোঝার চেষ্টা করি না অনেক সময়, আবার দেখা যাচ্ছে অন্য ধর্মের লোক, অন্য সম্প্রদায়ের লোক, তাদেরকে বোঝার ক্ষেত্রে আমরা এই ধরনের ভুলের শিকার হয়ে থাকি, বা কখনো কখনো বোঝার চেষ্টাও করি না। বোঝার চেষ্টা করার মানে কি? আসলে মানুষের তো সবকিছুরই একটা ব্যাকগ্রাউন্ড থাকে, একটা কনটেক্সট থাকে, ঠিক আছে? সেই কনটেক্সটটা বোঝা সব ক্ষেত্রে ইম্পর্টেন্ট। আর দ্বিতীয় বিষয় হচ্ছে দাওয়াত আসলে কি জিনিস।
দাওয়াত হচ্ছে যে আপনি একটা মানুষকে আল্লাহ তাআলার দ্বীনের দিকে ডাকতেছেন। আপনাকে সেখানে সর্বোচ্চ চেষ্টা থাকবে তার ওই যে জিনিসটার মেসেজ যে আপনি দিচ্ছেন, সেই মেসেজটা গ্রহণের পেছনে বা গ্রহণের পথে তার যত বাধা আছে সেগুলোকে আপনার দূর করা। এটা ইমোশনাল হতে পারে, এটা কোনো সময় ইন্টেলেকচুয়াল হতে পারে, এটা কোনো সময় ইনফরমেশনাল হতে পারে, যে সে একটা ইনফরমেশন জানলে সে বুঝতে পারবে ব্যাপারটা এরকম। বা ফিনান্সিয়ালও হইতে পারে। কখনো ফিনান্সিয়াল হতে পারে। সো যদি না আমি সেই মানুষটার ওই সমস্যাগুলোকে ডিল না করতেছি, তাহলে কিন্তু আমি আসলে ঠিকঠাক মতো তার প্রবলেমগুলোকে বুঝলাম না। আর যার কারণে তার কিন্তু সমস্যা থেকে গেল সেই দাওয়া বা সেই মেসেজটা, বার্তাটা গ্রহণ করার পেছনে। সো বোঝার মানে হচ্ছে যে তার যে সমস্যাগুলো আছে, অর্থাৎ তার যে প্রতিবন্ধকতাগুলো আছে, সেগুলোকে দূর করে তাকে দাওয়াতের কাছাকাছি নিয়ে আসা আরকি। আচ্ছা, তো সেই সমস্যাগুলোকে আমরা বোঝার ক্ষেত্রে অনেক সময় ভুল বুঝে থাকি, অনেক সময় ভুল না বুঝলেও বুঝতে চাই না, এবং কোনো সময় বোঝার ক্ষেত্রে আমাদের ঘাটতি আছে। আচ্ছা, তো এই যে আপনি বললেন যে ভেতরেও এবং বাইরেও বোঝার এই সমস্যাটা আছে, মানে মুসলিমদের কমিউনিটির মধ্যেও আছে, আবার হচ্ছে অন্যান্য ধর্মের ক্ষেত্রে আছে। শুরুতে আমরা আসলে মানে অভ্যন্তরে মানে ইন্টারনালি যে সকল বুঝার সমস্যা আমাদের অডিয়েন্সকে, সেটাকে যদি একটু বিশ্লেষণ করেন বা ব্যাখ্যা করেন, ঠিক কোন কোন ক্ষেত্রে এই ইস্যুগুলা আমরা আসলে সবচেয়ে বেশি মানে না বুঝে থাকি। আচ্ছা, ফার্স্ট অফ অল যেটা আমি বললাম যে মানুষের যে সমস্যাগুলো দাওয়াটা গ্রহণ করার পেছনে, সেগুলোকে বোঝাটা হচ্ছে আমরা বলতেছি কাউকে বোঝার যে মূল কোর থিমটা আর কি। এখন ধরেন একজন মানুষ, আধুনিক মানুষ, সে আপনার কাছে এসে বলতেছে যে আমি আমার হতাশা লাগে, আমার ডিপ্রেশনে সমস্যা আছে। এখন আপনি তাকে বললেন কি যে আপনি কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির পড়েন, অথবা হচ্ছে কোরআন তেলাওয়াত করেন, অথবা নেককারদের সোহবতে যান, মানে ভালো লোকদের সাথে থাকেন, দ্যাটস ইট, ইউ উইল ওভারকাম ইট। হুম। কিন্তু উনি এটা বুঝতে পারেন নাই, যে কোনো কারণেই হোক, যে এখনকার সময় ডিপ্রেশনটা আর হচ্ছে ধরেন অতীতের ১-২০০ বছর আগের ডিপ্রেশনটা, বা ইভেন ৫০ বছর আগের, বা ইভেন ৩০ বছর আগে যে ডিপ্রেশনটা, এটা কিন্তু এক এক ধরনের না। ধরনের না। এখনকার যে ডিপ্রেশনটা, এটা এক টাইপের বলা যায় যে আপনার প্যাথোলজিক্যাল প্রবলেম। আর এটা শুধুমাত্র ২-১ জন ইন্ডিভিজুয়ালের সমস্যা না। ইটস বা নট অ্যান পুরো ইন্ডিভিজুয়াল। সভ্যতার একটা হচ্ছে আউটকাম, মানে বাই ডিফল্ট এখনকার আউটকাম। সময় আমরা যেটা দেখি, এটা কিন্তু ইটস নট অ্যান ইন্ডিভিজুয়াল সাইন, ইটস নট অ্যান ইন্ডিভিজুয়াল প্রবলেম। এটা আসলে হচ্ছে একটা কালেকটিভ প্রবলেম, এটা একটা সিভিলাইজেশনাল প্রবলেম। সো সেই সিভিলাইজেশনের অংশ হিসেবে আমি, আপনি প্রত্যেকেই ডিফল্ট হিসেবে আমরা এখন বলতে পারি আমরা প্রত্যেকে ডিপ্রেসড। এখন রাদার সমস্যাটা হচ্ছে এটা যে ডিপ্রেশন ছাড়া লোক পাওয়া, মানে একদম নিষ্কলুষ থাকাটা এখনকার যুগে কঠিন। মানে আমরা একদম মেডিকেশনের প্রয়োজন পড়ে এই লেভেলের ডিপ্রেশনের কথা বলছি না, বাট স্পিরিচুয়ালি, মেন্টালি, সাইকোলজিক্যালি যে একটা, মানে একটা বলা যায় ডিসেবল শূন্যতা, এক অবস্থা, ধরনের হলোনেস। এই শূন্যতাটা আমরা প্রত্যেকেই ফিল করি, যেটা হয়তো ৩০ বছর আগেও এতটা প্রকট ছিল না। সেই ক্ষেত্রে আপনি যদি এই অবস্থায় এসে শুধু এই কোরআন হাদিসের অধ্যয়ন করা, রুলমন্ত্র জিকির করা, এবং হচ্ছে নেককারদের সোহবতে থাকা, যদি আপনি এগুলোকে ইনাফ মনে করেন, মানে এটাতে ১০০তে ১০০ মনে করেন, হুম, সেই ক্ষেত্রে ব্যাপারটা দেন সমস্যাজনক। আপনি একটা বড় যে পার্ট, এটাকে আনএড্রেস রেখে দিচ্ছেন। যে আসলে এই সিভিলাইজেশনটা আমরা যেই আসলে যেই আদর্শে বড় হচ্ছি বা বড় হয়েছি, যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা আসলে আমাদের জ্ঞানটা ভেতরের পুশ করছি, এই সবকিছু মিলে যে আসলে আমাদেরকে এক প্রকার ডিপ্রেশন মেশিনের মধ্যে ফেলা হচ্ছে, এবং যার আউটকাম হিসেবে আমরা এখন তৈরি হয়েছি, তাহলে কিন্তু আমরা একটা বড় বিষয়কে আনএড্রেস রেখে গেলাম, এবং ওই লোকটার এই ডিপ্রেশনটা বারংবার খাবে তার লাইফে। সে ভাবতেছে আমি তো সবই করতেছি, কোরআন হাদিস পড়তেছি, জিকির করতেছি, তাও বারবার ফিরে কেন আসছে? কিন্তু তার যে আসলে দর্শনগত ভাবেই এই জীবনটাকে দেখার মধ্যেই প্রবলেম, এটাতে আমরা কেউ হাত সেটাতে দিচ্ছি না, হাত না দিলে তো আপনি এবং আসলে বেরোতে এটাতে পারছেন। হাত না দেওয়া মানে হচ্ছে আমরা তাকে ভালো মতো বুঝতে পারিনি। অবশ্যই প্রত্যেক ইন্ডিভিজুয়াল এমন হবে না। আপনি যখন দেখবেন একটা নির্দিষ্ট পর্যায়ে পরে সেই লোকটা ওভারকাম করতে পারছে, দ্যাট মিনস যে তার সমস্যাটা ওই পর্যায়ের গভীর না। কিন্তু এখনকার সময়ে মানুষের যে ডিপ্রেশনটা, এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওই পর্যায়ের গভীর। তো সেই ক্ষেত্রে হাত না দিলে মানে হচ্ছে আমি ওই লোকটার যে ওই দাওয়াটার যে গ্রহণ করার যে পন্থাটা বা সমস্যাগুলো, আমি এগুলোকে অ্যাড্রেস করলাম না। That যেমন means যেমন এই ক্ষেত্রে আমি রিলেট করানোর জন্য একটা এক্সাম্পল দিই। ধরেন যে একজন মানুষ স্পিরিচুয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, তার মনে ডাউট বা তার মনে হচ্ছে যে সংশয় বা এই টাইপের কোনো সমস্যা, এবং এটার কারণে সে দিন দিন হচ্ছে জীবনকে দেখার মানে মিনিংলেসনেস, অ্যাবসার্ডিটি, এই টাইপের একটা মানসিকতার মধ্যে দিয়ে যাচ্ছে। এই কারণে তার কাছে হলো লাগে, এমটি লাগে। এখন সে এটা সলিউশন করার জন্য ধরেন যে
যাওয়ার কথা হয়তো বা কোনো এরকম স্পিরিচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ভালো এমন কারো কাছে, সে হয়তো এটা ট্রিট করার জন্য ডাক্তারের কাছে গেল, একজন সাইকিয়াট্রিস্টের কাছে গেল বা সাইকোলজিস্টের কাছে গেল। তো তাকে হয়তো বা কিছু ঘুমের ওষুধ দেওয়া হলো, তাকে কিছু কিছু মেডিকেশনের ব্যাপারে বলা হলো, বা কিছু মানে প্র্যাকটিসের কথা বলা হলো, বা হ্যাবিট ডেভেলপ করার কথা বলা হলো। কিন্তু এটা থেকেই তার হচ্ছে সম্পূর্ণ ট্রিটমেন্টটা হবে? কারণ হচ্ছে সে তো একটা অন্য সেক্টরে মানে প্রবলেম ফেস করছে, আর আপনি তাকে ওষুধ দিচ্ছেন হচ্ছে ভিন্নভাবে। হ্যাঁ, তার ডায়াগনোসিসটা ঠিক মতো ডায়াগনোসিস করা হচ্ছে না, বেসিক্যালি মেডিকেল রিলেটেড না, রিলেটেড না, ওষুধ রিলেটেড না। ওষুধ মূল related। সমস্যাটা হচ্ছে প্যারাডিগম্যাটিক। রাইট। প্যারাডাইমটাকে চেঞ্জ করতে হবে, জীবনটাকে এভাবে দেখলে পরে আসলে আপনি সঠিক সো ফলাফল দ্য পাবেন। সেম ওয়ে, যদি একটা মানুষের মধ্যে অন্য কোনো ক্ষেত্রে প্রবলেম থেকে থাকে এবং আপনি শুধুমাত্র তাকে এমন একটা দাওয়া বা ওষুধ দিয়ে দেন, টিপিক্যাল ওষুধ বা মানে আপনি শুধু যদি তাকে বলেন যে শুধু জিকির করলে এটা অথবা করো, নামাজ এটা করলে করো। অথবা এই ধরনের Obviously it spiritual- works। হ্যাঁ, আমরা সেটাই বলছি যে ওষুধেরও যেমন কাজ যেমন আছে। আমরা হাদিসে কি পাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুজন সাহাবী আসলেন বা একজন সাহাবী আসলেন, বললেন যে আমাদের মনের মধ্যে মাঝে মধ্যে এমন কিছু কথা উদয় হয় যেগুলো বলার চাইতে মনে হয় যে আকাশটা পুরো ভেঙে পড়তো আমাদের উপর, এটা বেটার ছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? অবশ্য যেখানে তিনি কোনো বুদ্ধিতে দাওয়াত দিতে যায় না, বিকজ হি নিউ যে যে তার আমার প্রবলেমটা সামনে কোথায়। যিনি দাঁড়িয়ে আছে এই সমস্যাটা তাদের হচ্ছে অ্যাক্সিডেন্টাল, তাদের ডাউটটা আসছে অ্যাক্সিডেন্টাল এবং দে আর ট্রাইং টু রেজিস্ট ইট। মানে তারা এটাকে অপছন্দ করতেছে, তাও তারা মাঝে মধ্যে ফিরে ফিরে আসতেছে। সেই ক্ষেত্রে তারা কি করতে পারে? ইগনোর করতে পারে। এবং তিনি কিছু দোয়া শিখিয়ে দিলেন এবং তিনি একটা জাস্ট ছোট্ট একটা বুদ্ধিভিত্তিক টোটকা দিচ্ছেন যে যদি ধরো যে সবকিছুকে সৃষ্টি করতে হয়, তাহলে একসময় আসে না যে আল্লাহকে কে সৃষ্টি করে, তখন তাকে মানে যে ইনফিনিট রিগ্রেসের যে সমস্যাটাকে তিনি ছোট ভাবে বুঝিয়ে ছোটভাবে, দিচ্ছেন। কারণ তখন আসলে এই ইস্যুগুলা এত বেশি মানে প্রকট ছিল এইভাবে আর কি ছিল না এখনকার মতো। প্রবলেমগুলো। কিন্তু এখনকার সময় ডাউটের কথা ভাবেন বা এখনকার সময়ের যে আপনার সন্দেহগুলো, সংশয়গুলো, এগুলোকে শুধুমাত্র অ্যাক্সিডেন্টাল যে দু একজন মানুষের মধ্যে হঠাৎ করে না, আসছে। একদম সভ্যতাগত একদম হচ্ছে Rather আপনি ইনবিল্ট। যদি চার্লস টেইলরের যে সেকুলারিজম ব্যাখ্যা এটাকে ধরেন, এবং আমার কাছে মনে হয় এটা সবচেয়ে অ্যাপ্ট, মানে এই সভ্যতার যে মূল কোর, এই কোরের ক্ষেত্রে আমার কাছে মনে হয় এটা সবচেয়ে উত্তম ব্যাখ্যা। এখানে তিনি ব্যাখ্যা করছেন যে সেকুলারিজম মানে হচ্ছে ঈশ্বরের বিশ্বাস, যেটা একটা সময় ছিল হচ্ছে এক্সিওমেটিক ডিফল্ট, যে একজন রেশনাল মানুষ অবশ্যই কোনো না কোনো ট্রান্সেন্ডেন্টাল হতে পারে, এটা ঈশ্বর বা অন্য কোনো আইডিয়া, বাট ট্রান্সেন্ডেন্টাল কোনো আইডিয়াতে বিশ্বাস রাখবে না, কোনো বিংয়ে বিশ্বাস রাখবে না, এটা পসিবল ছিল না ভাবাটা এক টাইমে। মানে একদম ফার্স্ট প্রিন্সিপাল বিলিভ সবার জন্যই ইনকনসিভেবল default। ছিল। কিন্তু এখনকার সময়ে রাদার এমন অনেকটা হয়ে গেছে যে ঈশ্বরের বিশ্বাসটাকে ইনকনসিভেবল করে ফেলা হয়েছে, এবং ঈশ্বরের বিশ্বাসটা হয়ে গেছে হচ্ছে একটা অনেকগুলো অপশনের মধ্যে একটা অপশন মাত্র। তো এবং এই আমরা যে যদি shift টা, পোস্ট মডার্ন টাইমের কথা চিন্তা করি এটা আরো যে ভয়ানক মানে প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা রিয়ালিটি ইটসেলফ ইজ কোয়েশ্চেনড, question। যে আমি যেখানে প্রত্যেকটা শব্দকেই মানে এটা আসলে বাস্তবতা কি সেটা নিয়ে আমি হচ্ছে এটা আপেক্ষিকতায় historicity চলে নিয়ে, যাচ্ছি। হ্যাঁ। সো এই চরম রিলেটিভিটির যে সময়টা বা রিলেটিভিজমের যে সময়টা, এই ক্ষেত্রে দাঁড়িয়ে মানুষের মনে যে সন্দেহ সংশয়গুলো উৎপন্ন হয়, এগুলো অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার সেই যে অবস্থা, এটার সাথে বরাবর। তুলনা করলে হবে না সম্পূর্ণ। সুতরাং এভাবে আরো দেখা যায় যে আমরা বিভিন্ন ক্ষেত্রে ধরেন যে একজন মানুষ ডিপ্রেশন ভুগতেছে হচ্ছে এই কারণে যে সে ধরেন একজন মহিলা মানুষ, একজন আমাদের কোনো একজন বোন ধরেন, সে কি করলো, সে সারাক্ষণ মনোমরা থাকে। এখন সে তো স্বামীকে বলে, স্বামীর সাথে ভালো থাকার চেষ্টা করতেছে, সন্তানের সাথে ভালো থাকার চেষ্টা করতেছে, আশেপাশের মানুষের সাথে ভালো থাকার চেষ্টা করতেছে, বাট দেখা যাচ্ছে তার মূল সমস্যা হচ্ছে তার শ্বশুরবাড়ি হতে পারে। এখন যদি আপনি তাকে সেই জিনিসটাকে অ্যাড্রেস না করেন, তার কাছে না জানার চেষ্টা করেন সমস্যাটা কি, কাজ করবে না। একই রকমভাবে ধরেন যে একজন ব্যক্তি, সে খুব ভালো ছিল, হঠাৎ করে সে মনমরা হয়ে গেছে, কোনো পুরুষ মানুষ, সমস্যা দেখা যাচ্ছে তার দাম্পত্য জীবনের সমস্যা, আপনি সেটাকে ডিল না করার চেষ্টা করেন, যদি সেখানে হাত না দেন, আপনি কোনোভাবে সেখানে মলম লাগানোর চেষ্টা না করেন, যদি আপনি সমাধান পরিপূর্ণ নাও করতে পারেন, তার মানে হচ্ছে আপনি তাকে পরিপূর্ণ বুঝলেন না। সেভাবে দেখা যায় যে আসলে সমস্যার যে মূল গোড়া, সেখানে হাত দেওয়াটা হচ্ছে সবচাইতে উত্তম। তাহলে সেখান থেকে অন্যান্য সমস্যাগুলো, বা আমরা Secondary- ফিনান্সিয়াল সেক্টরও দেখতে পাই যে হুম। ধরেন সাধারণ মানুষ সহজেই হচ্ছে যে খ্রিস্টান মিশনারিরা যেটা হুম। করে, যে দেখা গেল বা কাদিয়ানি বা বিভিন্ন যারা মতাদর্শের ভিন্ন মতাদর্শের আছে, দেখা যায় তারা সাধারণ মানুষের এই কমন প্রবলেমটাকে আইডেন্টিফাই করে যে তাদের মূল প্রবলেম হচ্ছে ফিনান্সিয়াল, তার দিন এনে দিন খাইতে হবে, সার্ভাইভাল নিডগুলো ফুলফিল করতে হবে। সো যতক্ষণ পর্যন্ত আমরা মসলো হায়ারার্কি থেকেও দেখি যে আসলে মানুষের হচ্ছে মৌলিক চাহিদা যতক্ষণ ফুলফিল না হচ্ছে, বায়োলজিক্যাল, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু এই ধরনের অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট বা মেটাফিজিক্যাল ট্রুথ এইসবের দিকে খুব একটা আগ্রহী হতে চায় না। এখন আপনি তাকে
মানে সে 2 দিন ধরে না খাওয়া, আপনি তাকে বসে 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 হচ্ছে মানে ইসলামের সত্যের বাণী, হ্যাঁ মানে এটার it দাওয়াত want to দিচ্ছে, মনে work, করেন বিশাল বিশাল দাওয়াতি কথাবার্তা বলছেন, হতে পারে যে এটা তার কান দিয়ে ঢুকতেছে ঠিক আছে, অন্তরে কিন্তু আসলে পৌঁছাচ্ছে না। অন্তরে পৌঁছাবে না, কারণ তার তখন দরকার হচ্ছে খাবার। খাবার। So, আপনার প্রত্যেকটা অডিয়েন্সের নিড, প্রবলেম এবং তারা আসলে কোন ধরনের সমস্যার কারণে তাদের ভিতরে বার্তাটা পৌঁছাচ্ছে না, সেটাকে যদি মানে আইডেন্টিফাই করে তার জন্য কাস্টমাইজড কোনো দাওয়া ব্যবস্থা না করেন, তাহলে সেটা কাস্টমাইজ দাওয়া না, মানে ওই দাওয়াটাকে পৌঁছানোর মানে ক্ষেত্রে ভাষাটা আর কি। তার যে মানে প্রতিবন্ধকতা, অবস্ট্রাকশন গুলো, সেগুলোকে দূর করে ফেলে দেখা যাবে কি সে একটু চিন্তা ভাবনা করতে পারবে যে আসলে জিনিসটা কি। Right. এটা কিন্তু আমাদের দায়ী হিসেবে, মানে যারা দাওয়াতের কাজ করেন তাদের এটা খুবই ইম্পর্টেন্ট একটা কাজ। এবং সামষ্টিকভাবে যে দাওয়ার অ্যাপ্রোচের কথা আমরা বলতেছিলাম, এটা কিন্তু উম্মার একটা দায়িত্ব, যে উম্মা বিভিন্ন ক্ষেত্রে বিষয়গুলোকে সবসময় নজরে রাখবে। কারণ উম্মার কাছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কি, সিভিলাইজেশনের ক্ষেত্রে, মুসলিম সিভিলাইজেশনের ক্ষেত্রে, ইসলামিক সিভিলাইজেশনের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় এটা হলো যে আপনি কয়টা ব্রিজ বানালেন, রাজা আপনি কয়টা মানুষকে ইমানদার বানাতে পারলেন, কয়টা মানুষ আপনার ইমানের উপর টিকে থাকতে পারলো। এটা হচ্ছে মুসলিম হিসেবে ব্যক্তি সাফল্য, ব্যক্তিগত স্তরের সাফল্য, তেমনি মুসলিম সিভিলাইজেশনেরও সাফল্য। ঠিক আছে, এই ক্ষেত্রে যদি আমরা ব্যর্থ হই, দ্যাট মিনস এটা আমাদের বড় একটা সমস্যা আর কি। আচ্ছা, সো ইন্টারনালি তো এই ধরনের প্রবলেম এবং হচ্ছে যে এগুলো আইডেন্টিফাই করার কথা বলছেন, এক্সটার্নালি যদি হিসাব করি অন্যান্য ধর্ম মতাদর্শ, তাদের ক্ষেত্রে আসলে আমরা ঠিক তাদেরকে কিভাবে না বুঝে থাকি এবং না বুঝাটা কিভাবে আসলে পুরো দাওয়াতটাকে মানে ইম্প্যাক্ট করে আচ্ছা, বা প্রভাব এই বিস্তার করে। ক্ষেত্রে আমি মানে বেসিক্যালি আপনার ইন্টেলেকচুয়াল বা বলা যায় যে স্পিরিচুয়াল যে পার্টটা, সেই পার্ট নিয়ে আলোচনা করব। দেখেন, প্রত্যেক ধর্মেরই কিন্তু কিছু নির্দিষ্ট ফান্ডামেন্টালস থাকে। সেই ফান্ডামেন্টালস কিন্তু তার গোটা ধর্মীয় যে ব্যাখ্যা বা কি বলে এটাকে হারমেনিউটিক্স, ঠিক আছে, বা ব্যাখ্যা তত্ত্ব, সম্পূর্ণটাতে কিন্তু কি থাকে, এটা প্রভাব থাকে, ইনফ্লুয়েন্স থাকে। যেমন ধরেন যে আমাদের ইসলামের মূল ফান্ডামেন্টাল কি, তাওহিদ, আখিরাত, রিসালাত। আপনি দেখবেন সব জায়গায় কিন্তু এটাই আসতেছে বারংবার ঘুরে ফিরে, অনুসিদ্ধান্ত হিসেবে, শাখা হিসেবে। একই রকমভাবে ধরেন যে হিন্দুইজম বা হিন্দু ধর্মের, সনাতন ধর্মের মূল কি, ধরেন মূল হচ্ছে যে ঈশ্বর বা পরম ব্রহ্ম বিভিন্ন রূপ নিতে পারেন এক। এবং আরেকটা বিষয় হচ্ছে যে মানুষের যে কর্ম, এই কর্মের ফল মানুষকে ভোগ করতেই হবে যে কোনো ভাবে, কর্ম। এটাকে ওরা কর্মবাদ বলে আর কি, বা কর্মা বলে। সো এই দুটা বলা যায় যে মোটামুটি ফান্ডামেন্টাল। ওকে, বা হচ্ছে নির্বাণের যে concept, নির্বাণের মুখ খোলাবার আর কি। মোক্ষ মানে কোনোভাবে এই যে দুনিয়ার যে মোহ মায়া, cycle, হ্যাঁ, লাইফ সাইকেল অফ লাইফস, এখান থেকে বের হয়ে যেতে পারলে আপনি কি হবেন, পরিপূর্ণভাবে আপনি নিজেকে চিনতে পারলেন এবং ইউ উইল বি মানে aligned with the Yeah. divine. সো আপনি রিডিমশন পাবেন এই অর্থে। এখন ধরেন আমাদের এখানে যেটা হয়, আমরা মুসলিম মানুষরা অন্যদেরকে বোঝার ক্ষেত্রে ভুল করি যে আমরা নিজেদের দৃষ্টিকোণ থেকে তাদেরকে বিচার করি। তো এখন তাদেরকে আমরা তাদের দৃষ্টিকোণ থেকে না বুঝে নিজেদের দৃষ্টিভঙ্গির উপর প্রজেক্ট করি। কিভাবে? মানে আমাদের লেন্স দিয়ে আমরা তাদেরকে দেখি, তাদের লেন্স দিয়ে তাদেরকে দেখার চেষ্টা তাদেরকে করি। দেখা মানে হচ্ছে তাদের যে ধর্মগ্রন্থ, তাদের যে ফ্রেমওয়ার্ক, আমরা এটাকে বুঝে হচ্ছে আমাদের মতো করে। কিন্তু হওয়া উচিত ছিল হচ্ছে উল্টা। যখন আপনি ওদেরকে বুঝবেন, ওদের ফ্রেমওয়ার্কে বুঝবেন, আপনার যদি সেই ফ্রেমওয়ার্কের মধ্যে কোনো গঠনমূলক, গাঠনিক, কাঠামোগত, স্ট্রাকচারাল, শাখাগত কোনো ক্রিটিক থাকে, আপনি এটা প্রেজেন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আফটার নোয়িং দেম প্রপারলি, রাইট? রাইট। দেখুন যে আমাদের এখানে যেমন ধরেন অনেক দায়ীদের মধ্যে দেখবেন যে একটা প্রবণতা হচ্ছে, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, অনেক তো উদাহরণ মানে আলোচনা করা যাবে না। ধরেন আমাদের এখানে প্রায় সময় বলা হয় যে মূর্তি পূজা ইসলামে মতো হিন্দু ধর্মেও নাকি হারাম হারাম এরপরে হচ্ছে ইমপারমিসিবল। এই বিষয়গুলো আসলে হিন্দু ধর্মের ক্ষেত্রে খাটে না। ঠিক আছে, আমাদের এখানে এই টার্মগুলো যতটা ওয়েট রাখে বা আমাদেরকে এখানে যেভাবে বোঝা হয়, ওদের এখানে কিন্তু ব্যাপারটা এরকম না, ফার্স্ট অফ অল। আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে যেমন ধরুন যে গীতার একটা উক্তি প্রায় সময় বলা হয় যে সেখানে নাকি শ্রীকৃষ্ণ তার অর্জুনকে বলতেছে যে যাদের হচ্ছে, যেসব লোকেরা হচ্ছে কামনা বাসনা, ঠিক আছে, জড় চাহিদা দ্বারা প্রভাবিত হয়ে গেছে, আচ্ছন্ন হয়ে গেছে তাদের মন মগজ, তারা হচ্ছে দেবতাদের কাছে পূজা দেয়। ঠিক আছে, এখন আপনি এই জিনিসটাকে নিলেন এবং আপনি প্রেজেন্ট করলেন এভাবে যে হিন্দু ধর্মে মূর্তি পূজা নিষিদ্ধ। এখন কথা হচ্ছে, আপনি কি কখনো দেখছেন যে এই মানে শ্লোকটাকে তারা কিভাবে বোঝে?
আপনাকে এখান থেকে ধরেন যে আপনি কেউ বললো যে ইসলাম ধর্মে সব নির্বিচারে কাফের মারতে বলে, কি আয়াত যেমন সাইড সূরা দিয়ে। সূরা তাওবাতে সূরা তাওবার যে বিখ্যাত ওরা আয়াত যে আছে, আউট অফ তখন আমরা কি বলি যে আসলে এখানে কন্টেক্সচুয়ালাইজ contextualize করতে হবে, আলেমদের ব্যাখ্যা দেখতে হবে, ইত্যাদি তাফসীর ইত্যাদি, right? দেখতে হবে। কারণ আমাদের একটা আলাদা হারমেটিক্স আছে, আমাদের সে আলোকে বুঝতে হবে। হুম, তো এই একই জিনিস তো তাদের ক্ষেত্রে ঘাটে। মূলনীতিটা আমরা তাদের ক্ষেত্রে প্রয়োগ কেন করি না? তাদেরও তো আলাদা দীর্ঘ বছরের পণ্ডিতের কি মানে আছে, স্কলারলি বিভিন্ন scholarly আলোচনা আছে, এখানে opinion বিভিন্ন আছে। সরাহ মানে ব্যাখ্যা আছে, ভাষ্য আছে। সে ভাষ্যগুলো সামনে রাখলে একটা ক্লিয়ার যে এখানে মূর্তি পূজাকে ওভাবে করা হয় যেভাবে আমাদের এখানে আল্লাহ তাআলা এক, তার কোনো অবতার বা তার কোনো মূর্তি পূজা বা তার কোনো প্রতিমা পসিবল না। তিনি সম্পূর্ণ ট্রান্সেন্ডেন্টাল এই অর্থে। কিন্তু তাদের কাছে বিষয়টা ওরকম না। সো এইখানে যেটা এবং করা- তাদের গডের কনসেপ্টে কিন্তু Concept অনেকটা আমাদের হচ্ছে সাথে অনেক অনেক ডিফারেন্ট। সেখানে দেখা যায় যে অনেকটা ডেমি গড টাইপের কনসেপ্ট বেশি, হ্যাঁ, যে আপনার কিছু মানুষের বৈশিষ্ট্য কিছু গডের বৈশিষ্ট্য, এটা একটা মিক্সচার। মিক্সচার। তো So আপনি সেক্ষেত্রে এখানে তাদের কিন্তু- গডেরা কিন্তু মানে মানে মানুষের মতো করে জীবনযাপনও করে, বাচ্চাও তাদের হয়, মানে সংসারও আছে। হ্যাঁ, তো তাদের কনসেপ্ট মানে দ্য কনসেপ্ট অফ গড ইন হিন্দুইজম ইজ নট ইকুয়াল টু ইসলাম, ইসলাম। মানে ইসলাম এইভাবে কিন্তু আপনি দুইটা আনইভেন জিনিসকে কম্পেয়ার করে আপনি একটা ভিন্ন একটা সিদ্ধান্ত কিন্তু তার উপর দিতে পারেন না। কথা হচ্ছে আপনি বলবেন যে হ্যাঁ আপনাদের এখানে এই সমস্যাগুলো আছে, কিন্তু আপনি বলতে পারেন না যে তোমাদের এখানে বলা আছে, কিভাবে বলা আছে, এখানে বলা আছে। তো যখন লোকজন দেখবে, ধরেন যে সাধারণ মানুষ তো সহজে পার্সুয়েট হয়ে গেল ওই দায়ের দ্বারা, হ্যাঁ ঠিক আছে আমরা, যখন সে কোনো সময় দেখবে যে ব্যাপারটা অন্যরকম যেরকম সে বুঝে আসছে বা যাকে বোঝানো হয়েছিল, তখন কি হবে? তখন তো তার মনে একটা দাগ থেকে যাবে। মানে তখন তো মানুষ মানে তারা মনে করবে যে আচ্ছা কেউ যদি আমাকে সততার বাইরে গিয়ে অসৎ উপায়ে জিনিসটা মানে সত্য পথে দেখে থাকে, হুম। তাহলে এই অসৎ উপায়ে ডাকাটাই তো ইটসেলফ একটা সমস্যা। সমস্যা, যে একটা কেন trick। তারটা যদি সত্যই হয়ে থাকে সে আমাকে তাহলে আমাকে present কেন এভাবে করবে? মানে হ্যাঁ, যেটা আমরা ধরেন খ্রিস্টান মিশনারিদের ক্ষেত্রে মানে এক ধরনের তারা অভিযোগ যেটা করে করে, থাকি যে যে তারা আমাদের- হচ্ছে যে বাইবেলটাকে বা কোরআনকেই হচ্ছে যে এমন ভাবে আমাদের উপস্থাপন করে, কোরআনের নোমেনক্লেচারস বা ধরেন যে টার্মস গুলো নিয়ে তারা তাদের ইনজিল শরীফ সাজাইছে। ইনজিল শরীফ এখন সাজিয়েছে। কথা হচ্ছে ওই ইনজিল তো ওরকম নাই। এই না। ইনজিল নামও তো তাদের না, তাদের নাম হচ্ছে বাইবেল। রাইট, ইনজিল শব্দটা নেওয়া হচ্ছে আমাদের কোরআন থেকে। তা সেখানে এবং শব্দগুলো নেওয়া হচ্ছে কোন জায়গা থেকে? আল্লাহ, নবী, রাসূল, ফেরেশতা, এইগুলো তো অর্গানিক্যালি তো কোনো তাদের language word না। না। না, তাহলে তারা কেন নিল? জাস্ট আমাদের ম্যানিপুলেট করার জন্য। সাধারণ মানুষকে ম্যানিপুলেট করার জন্য। তা আমরা যদি এই কাজটা করি, এই ধরনের ধরেন কাজ- তাদের কোন একটা আয়াত দেখি আমি বললাম যে এটা হচ্ছে নবীর ভবিষ্যৎবাণী, হ্যাঁ, হ্যাঁ, যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে এখানে আসলে ভবিষ্যৎবাণী করা হয়েছে, কিন্তু তারা কি তাদের স্কলারলি জায়গা থেকে জিনিসটাকে সেম ওয়েতে ব্যাখ্যা করে কিনা, ইন্টারপ্রেট করে কিনা, সেটাও তো আমাকে দেখতে দেখতে হবে। হবে। এখন আমি চাইলে তো কোনো কিছু যে কোনো, তাহলে তো অন্যান্যরা যখন আমাদেরকে মিস ইন্টারপ্রেট করে তখন আমরা তো তার মানে অভিযোগ করতে পারবো না সেক্ষেত্রে। আমরা তো একই কাজ করতেছি অন্যদের সো সাথে। মানে এই যে কনসিস্টেন্সি বজায় রাখা, যে বজায় আমি রাখাটা যাকে যেই কারণে অভিযোগ করছি সে একই অভিযোগ আমার দিকে আসতেছে কিনা, বা আমরা সে ধরনের কাজ করতেছি কিনা। এই কারণে দেখবেন যে মুসলিমদের হাতে ভালো কোনো, এটা একটা আমাদের জন্য দুর্ভাগ্য যে আমাদের একটা টাইমে ছিল কিছু ভালো বই আসছে ধর্মতত্ত্ব বিষয়ে, মানে কম্পারেটিভ থিওলজি, কিন্তু আমাদের এখনকার সময় কিন্তু আমরা খুব বেশি পাই না। কিন্তু এখনকার সময় এটা দরকার কিন্তু অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক অনেক গুণে বেশি। সো কাইন্ড অফ আমার কাছে মনে হয় যেটা আমাদের একটা মানে মেন্টালিটির সমস্যা, যে আমরা আসলে অন্যদেরকে বুঝতে চাই না। আমরা যেভাবে হোক যে ধারণাটা আমাদের মনে গেঁথে গেছে আমরা সেটাকেই সেভাবে চলতে চাই। আরেকটা জিনিস ধরেন, আমি যে হিন্দুইজমের কথা বললাম যেহেতু, না আপনি যদি ভাবেন যে হিন্দু ধর্ম হচ্ছে শুধুমাত্র মূর্তি পূজার একটা ধর্ম, দেন দ্যাট মিনস ইউ ডোন্ট নো হিন্দুইজম। আপনি যদি এই ভাষা বুঝ নিয়ে কোনো হিন্দুর সামনে দাঁড়ান, সে আপনাকে 2 মিনিটে চুটকি মেরে ফেলে দিতে পারবে, মানে যদি সে আসলে ভালো সে মতো যদি ওইরকম মোটামুটি পড়ুয়া সম্পর্ক জানে হয়। এবং জানা লোক হয় সেই ক্ষেত্রে। সো অবভিয়াসলি আপনার এখানে কি থাকে, কিন্তু মানে প্রবলেমটা হচ্ছে যে সকল ধর্মেই অধিকাংশ মানুষ আসলে ওই লেভেলের জ্ঞানী বা পড়ুয়া হ্যাঁ, হয় না, তো কিন্তু সেটার অ্যাডভান্টেজটাই আসলে মানুষ নেওয়ার কমিউনিটি চেষ্টা হিসেবে করে। মুসলিমদের উচিত কি সব ধরনের শ্রেণীর মানুষকে ডিল করার মতো পর্যাপ্ত পরিমাণে কি থাকা, জ্ঞান থাকা, মানে তাদের অ্যারেঞ্জমেন্ট। যেহেতু আমরা মনে করছি যে আমরা সত্য নিয়ে আসছি এবং আমাদের সত্যটা হচ্ছে সামগ্রিক এবং পরিপূর্ণ,
তো সেক্ষেত্রে প্রত্যেকের জন্য এটা মানাটা ফরজ ফরজ, কিয়ামত পর্যন্ত। এবং এটার জন্য মানে কনসিকুয়েন্স হচ্ছে জাহান্নাম। তা জাহান্নাম, আপনি এটা চিরস্থায়ী তো এটা জাহান্নাম। তো এটা তো আমরা লাইটলি নিতে পারি না, বা মোটেও কাউকে লাইটলি নেওয়ার মতো কোনো মানে কিছু জাস্ট না। মিস ইন্টারপ্রিট করে তাকে আমার ধর্ম নিয়ে আসলে তো আর এটাতে No. কোনো ফলো So, বিষয় আসে না। এটার বড় একটা ফলাফল হচ্ছে যে কিছু লোক তো ধরেন যেটা আপনি বললেন যে আপনার যারা খুব বেশি জানাশোনার সুযোগ হয় না তাদের, তারা তো ধরেন সহজে ম্যানিপুলেটেড হয়ে গেল বা প্রভাবিত হয়ে গেল, ইনফ্লুয়েন্স হয়ে গেল। কিন্তু যারা জানে পড়ে, তারা মুসলিমদের ব্যাপারে কি ভাবে? এদের মধ্যে আসলে কিছু নাই, এরা মানুষকে গোঁজামিল দিয়ে চেষ্টা করতেছে। তো আমার কাছে মনে হয় এই জিনিসটা থেকে বের হয়ে আসাটা আমাদের এবং খুব এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। অনেক বড় একটা প্রতিবন্ধকতা যে তারা আমাদের সত্যটাকে যতটুকু অংশ মানতে চায় সত্য না। ধরেন যে হিসেবে তাদের কাছে মনেও হচ্ছে যে না এই জায়গাগুলো আসলে মুসলিমদের ডিনাই করার মতো না, সেই জায়গাতেও তাদের একটা পর্দা পড়ে যাচ্ছে বিকজ অফ আমাদের আমাদের এই রং ইনকনসিস্টেন্সি অ্যাপ্রোচের বা কারণে, আমাদের এই যে অন্যকে মিসরিড করা, মিসরিড করা। অন্যকে বুঝতে না চাওয়া, এই যে প্রবণতা এখান থেকে আরকি। সো আমার কাছে মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা অনেকে ভাবতে পারে যে এটা এমন কোনো বড় বিষয় না। কিন্তু আমার কাছে আমি যেটা ফিল করি যে এই বিষয়গুলো শুধুমাত্র ২-১ জন থেকে আসতেছে ব্যাপারটা এমন না। বরং বড় বড় বড়, দায়ীদের বড় থেকে, দায়ীদের কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি। তার বিখ্যাত মানে দায়ীদের তারা কাছ থেকে। কিন্তু বিপরীত ধর্মের লোকেরা বা অন্য সম্প্রদায়ের লোকেরা কিন্তু উনাদেরকেই দেখে যে উনারা আসলে কি কাজ করেন। কি কাজ কর কি সো বলেন। তারাই যেহেতু এমন ধরনের কাজ করতেছেন, তার মানে হচ্ছে ইটস অ্যান অ্যালার্মিং থিং। সো আমার কাছে মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই, তিনি কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন যে আসলে অন্যকে বোঝার গুরুত্ব কতটুকু। অনেক, অনেক উদাহরণ আছে। যেমন ধরেন যখন আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু, তখন তিনি মুসলিম হন নাই। যখন তিনি আসছেন তখন তিনি খ্রিস্টান। সো আদী ইবনে হাতিমের সাথে তিনি দীর্ঘ কথাবার্তা বলতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা পর্যায়ে তিনি বলছেন যে আমি তোমার ক্রিশ্চিয়ানিটি সম্পর্কে তোমার চাইতে ভালো জানি। তখন তিনি বলছে, "তুমি কি অমুক গোত্রের না? তুমি কি এই বিষয়ে কাজ করো কর্ম করো না?" এক্স্যাক্টলি, তখন তো আদী ইবনে হাতিম হয়ে গেছে। অবাক মুগ্ধ হয়ে গেছে মুগ্ধ যে হয়ে গেছে। উনি এত দূরে থেকে কিভাবে জানলো? আল্লাহ জানাইছেন তাকে। কারণ তিনি তো পড়ালেখা জানতেন না। রাইট? দেখেন অন্যকে বুঝার মাধ্যমে আমি তার সমস্যা, তার যে প্রতিবন্ধকতা দূর করে দিচ্ছি। ঠিক আছে? এক্স্যাক্টলি। এরপর ধরেন যে আ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসলো। ফুদালা পসিবলি নাম। বলল যে আমি জেনা করতে চাই। এখন আমরা হলে কি বলতাম? "এই কি বলো তুমি জেনা করতে চাও? তুমি তো বা গুণা ধরেন হয়ে গেছো, আজকের পথভ্রষ্ট কনটেক্সটে হয়ে চিন্তা গেছো। করেন একজন ইমাম সাহেবের কাছে একজন একটা ছেলে সেই কথা জেনা বলবে, করতে চাই" এভাবে বলতে বলার তখন সাহস আমরা পাবে কেমন না। রিঅ্যাকশন করতাম? মানে কি এটা থেকেও দেখাতাম? প্রমাণ, মানে এক ধরনের প্রমাণ পাওয়া যায় যে কতটা ফ্লেক্সিবিলিটি ছিল, ফ্লেক্সিবল ছিলেন, কতটা মানে ফ্রি ছিলেন তারা যে মানুষের নবী সাথে ইন্টারাকশনের ক্ষেত্রে উনি কত ওপেন ছিলেন। ওপেন ছিলেন। তো তখন কিন্তু তিনি তাকে বকাঝকা করেন নাই, বরং তাকে একটা উল্টো বুদ্ধি মানে তার যে মানে জিনিসটা দেখার হ্যাঁ, একটা দৃষ্টিভঙ্গি পাল্টাই দিচ্ছেন তার যে বিষয়টা। একটা ইললজিক্যাল বিষয় ছিল তিনি সেটাকে ভেঙে দিলেন কিভাবে যে তুমি যে কাজটা করতেছো এই একই কাজ যদি তোমার মা বা মা বোনের সাথে বোন, কেউ করে হ্যাঁ খালা বা এই ধরনের বা যারা তোমার যে ক্লোজ মাহারাম আছে তাদের সাথে করে তোমার কি ভালো লাগবে? না। কারণ তুমি একই জিনিস অন্যদের সাথে কিভাবে করবা? কিভাবে করতেছে, সো এই যে সে পুরা সে ব্যাপারটাকেই ঘুরে পাল্টে দিল। গেছে। তো এভাবে কিন্তু বা আমরা ধরেন যে নবী সাল্লাল্লাহু সম্ভবত খালিদ বিন ওয়ালিদের ক্ষেত্রে নাকি ওমর রাদিয়াল্লাহু আনহু, দুজনের একজন, আমার ঠিক এক্স্যাক্টলি মনে, আপনি হয়তো মনে রাখবেন, রাখার কথা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তাদেরকে এইভাবে আচ্ছা এক্স্যাক্টলি কি খালিদ বিন ওয়ালিদ নাকি ওমর রাদিয়াল্লাহু আনহু এটা স্পষ্ট মনে নেই, বাট উনি এভাবে বলেছিলেন যে এই মানুষটা কিভাবে ইসলাম কবুল না করে থাকতে পারে, তার মতন মেধা তার মতন বুদ্ধির মানুষ কিভাবে ইসলাম কবুল না করে থাকতে পারে, হুম, এবং এইটাই তাকে হিট করতেছে যে মানে আসলে কিভাবে? কিভাবে মানে Possible. আমার যে মেধা বুদ্ধি যোগ্যতা ক্ষমতা এটাকে উনি অ্যাপ্রিসিয়েট করতেছেন যেটা আছে। হুম, সো এই ধরনের লোক ইসলামকে কিভাবে অ্যাকনলেজ না করে থাকতে পারে যে থাকতে পারে। সত্য। সো এই যে যাকে যেভাবে বোঝা দরকার সেভাবে তিনি সেভাবে বুঝতে পারা। এবং বহু উদাহরণ আছে যেমন ফিনান্সিয়াল যে কথাটা বললেন নবী Right. ইসলামের কাছে আসছে, তিনি 100 উট দিয়ে দিছে এবং সেই লোক যে বলতেছে যে তুমি না মোহাম্মদকে কি জানো? আরে উনি তো আমাকে 100 উট দিয়ে দিছে। সুবহানাল্লাহ। ওই পুরো গোত্র ইসলাম গ্রহণ করে ফেলছে শুধুমাত্র এই একটা ঘটনার কারণে। কারণ তিনি জানতেন যে তাদের সমস্যা ইন্টেলেকচুয়াল না, ইমোশনাল না, কিচ্ছু না, মূল সমস্যা হচ্ছে ফিনান্সিয়াল। এটা দূর হয়ে গেলে পুরো কবিলা ইসলাম গ্রহণ করে ফেলবে। তো দেখেন নবী ইসলামের মানে এই ধরনের ইমোশনাল ইন্টেলিজেন্স, সাইকোলজিক্যাল যে উনার প্রাওয়েস বা যে শক্তি কতটা ছিল, ওয়াহির কারণে আসছে অবভিয়াসলি, যে তিনি বুঝতে পারতেন কোন মানুষকে কিভাবে বুঝতে হবে, বোঝা দরকার।
ঠিক আছে? হুম, হুম। বহু উদাহরণ আছে। তার এটা মানে নিয়ে এখান কথা থেকে বলতে বোঝা গেলে যাচ্ছে হয়তো কারো আরেকটা ক্ষেত্রে ইন্টেলেকচুয়াল ব্যাপারটা হচ্ছে যে একটা প্রতিবন্ধকতা, তাকে প্রতিবন্ধকতা। সেভাবে ডিল করতে হবে। কারো ক্ষেত্রে সাইকোলজিক্যাল ইস্যু, সেটা ডিল করতে হবে। কারো ক্ষেত্রে ফিনান্সিয়াল ইস্যু, সেটাকে আগে ডিল করতে হবে, কারণ তারপর ওটা দূর হবে। ইমোশনাল ইস্যু, তাকে কারো ক্ষেত্রে সেটা ডিল ইমোশনাল করতে ইস্যু। হবে। সো আপনি কিন্তু সবাইকে এক একভাবে ডিল করলে বলে হবে না বা এক পাল্লায় মাপলে হবে না। কারণ দাওয়া বিষয়টা একটা ডাইনামিক বিষয়। আপনাকে এটাকে ডাইনামিকই রাখতে হবে। কারণ মানুষ যেরকম ডাইনামিক, গতিশীল, বৈচিত্র্যময়, নানা প্রকারের রকমারি, আপনার এই দাওয়াতের অ্যাপ্রোচটা কি হতে হবে? আপনি জিনিস একই দিকে নিয়ে যাচ্ছেন। মানে ইসলামের যে অনাবিল ধারা, আপনি সেদিকে নিয়ে যাচ্ছেন। কিন্তু আপনাকে ভিন্ন, ভিন্ন লোককে ভিন্ন, ভিন্ন পথ দিয়ে নিয়ে আসতে হবে। এক্সাক্টলি। এবং এই আন্ডারস্ট্যান্ডিংটা দায়ীদের মধ্যে থাকা আমি মনে করি যে যে কোন মাস্ট। রাস্তা দিয়ে তাকে নিয়ে আসতে হবে হুম, এবং হুম। রাস্তায় কি, কি সমস্যা আছে সেগুলো বোঝাটা হচ্ছে দায়ের জন্য খুব ইম্পোর্টেন্ট। এই কারণে দায়ী কিন্তু আ একজন ছোটখাটো সাইকোলজিস্ট এক্সাক্টলি। এটা আমি বলব যে এই বা জায়গায় অনেক মাঝারি বড় পর্যায়ের একটা সাইকোলজিস্ট। কারণ তাকে হুম, যতটা বেশি টেকনিক্যাল জ্ঞান রাখতে হয়, তার চাইতে বেশি রাখতে হয় হচ্ছে মানবিক জ্ঞান। মানবিক জ্ঞান। এটা খুবই ইম্পোর্টেন্ট। এবং এই যুগে আমরা অনেকেই বলি যে ইমোশনাল ইন্টেলিজেন্স এই ব্যাপারটা ইয়েস, অনেক বেশি ইম্পর্টেন্ট। সো ইম্পোর্টেন্ট। মানুষের কোন কোন ক্ষেত্রে কোন কোন সাইকোলজিক্যাল ফ্যাক্টর তাকে প্রভাবিত করছে সেই বিষয়গুলো আসলে না খুবই বুঝলে ইম্পোর্টেন্ট। দাওয়াত ফলপ্রসূ হওয়া খুবই এবং কঠিন। এটাই আমাদের এখনকার সময়ে একটা বড় সমস্যা যে আমরা কমিউনালি এবং হচ্ছে ইন্ডিভিজুয়ালি কেমন জানি এই জিনিসের ব্যাপারে খুব একটা সচেতন না। বাট আমাদের সচেতন হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তৌফিক দান আসসালামু করুন। আলাইকুম। জাযাকাল্লাহ খৈরান এত সুন্দর আলোচনার জন্য। পরবর্তী পর্বে আমরা আরো একটা মৌলিক কোনো সমস্যা নিয়ে আলাপ করব। সে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।